স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে কিছু ন্যাকামি, কিছু মান অভিমান, কিছু কষ্ট, কিছু ঝগড়াঝাটি না হলে আমার কাছে সম্পর্কটা একদমই মধুর লাগে না। আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি চলে আসছি আপনাদের ফাঁকিবাজ আপা। আপনাদের জন্য আমি ব্লগ রেডি করার জন্য শ্যুট নিয়ে মোবাইলে রেখে দিই, বা ভয়েস ওভার দেই না। প্রচুর অলস হয়ে গেছি। যাক, এবার আসল কথায় আসি। আজকে ছিল কোরবানি ঈদের আগের দিন। তো আজকেই যেহেতু আমি ঢাকা থেকে আসছি শ্বশুর বাড়িতে 6টা সাড়ে 6টার দিকে সন্ধ্যা। তো আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম বাজারে। আমার শাশুড়ির অসুস্থতার জন্য তার বেশিরভাগই ঢাকাতে আমার বাসায় থাকা লাগে। তো বাসায় ওরকমভাবে কোনো বাজার সদাই ছিল না। আর যেহেতু কালকে কোরবানির ঈদের দিন, তো আমাদের বাসায় তো কিছু কেনাকাটা করা অবশ্যই লাগে। সেই কারণে আমি, তাফসিরের বাবা আর আমার 2টা আন্ডা বাচ্চা নিয়ে চলে গেলাম আমাদের গ্রামের বাড়ির বাজারে। আমি অনেক কিছু বাজার টাজার করে আমি ভিডিও নিয়েছিলাম। এর মধ্যে পুলিশের গাড়ি চলে আসছে আমার ফোনের মধ্যে, মানে ভিডিওর সামনে। তো আমি তো ভয় পাইতেছিলাম যে পুলিশ না আবার জিজ্ঞেস করে আমি কিসের ভিডিও করতেছি। এত কিছু বাজারের মধ্যেও কিন্তু তাফসিরের বাবা আমার জন্য মেহেদি কিনতে ভুলে নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই লোকটা সবসময় আমার পছন্দ অপছন্দের খোঁজ রাখে। তাফসিরের বাবার সাথে আমার 6 বছর বিয়ে হয়েছে, আর 6 বছরের মধ্যে আমি তার সাথে 12টা ঈদ পাইছি। তো 12টা ঈদের মধ্যে কোনো ঈদ এমন যায় নাই যে সে আমার হাতে মেহেদি না দিয়ে দিছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেকের কাছে আবার এই ব্যাপারটা ন্যাকামও লাগতে পারে। তো ওই যে প্রথমেই বললাম যে কিছু সম্পর্কের মধ্যে ন্যাকামিটা তো অবশ্যই দরকার, এবং আমি বউ হয়েছি তার সাথে কিছু ন্যাকামও করবো না, এমন তো আসলে হয় না। তাফসিরের বাবা যেভাবেই আমাকে মেহেদি দিয়ে দেখ না কেন, আমার কাছে সেই ডিজাইনটাই খুব বেস্ট লাগে, আর আমি সেটা খুব কনফিডেন্টলি হাতে নিয়ে ঘুরে বেড়াই। কোনো ঈদে যদি বেটা আমার মেহেদি দিতে একটু ভুলে যায়, অবশ্য এমন কখনোই হয় না সে আমাকে মেহেদি দিতে ভুলে যায়, তারপরেও যদি একটু লেট হয়, আমার মনে হয় যে সে ভুলে গেছে, তাইলেই তো আমি রাগ করে বসে থাকি। তো সে কিন্তু বুঝতে পারে। তো এই যে দেখেন কি সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছে, সে মেহেদি দিয়ে দিচ্ছিল আর বলতেছিল যে এটা হচ্ছে গ্রিন বুকের নাম লেখানো দরকার এই ডিজাইনের। এখন তো তার মেহেদি দেওয়ার মানে এটা অনেক ইমপ্রুভ হয়েছে। আগে তো যে সে যে কী অবস্থা করে দিত সেটা মনে পড়লেও আমার এখন হাসি আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাও সে হচ্ছে তার বউকে খুশি করার জন্য দেওয়ার চেষ্টা করে, যেভাবেই পারে সেভাবেই দিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা আসলে কয়জন পুরুষ দেয়? আসলে এই জীবনে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। এরকম ছোট ছোট কিছু বিশেষ স্পেশাল মুহূর্তগুলোই আসলে মানুষের জীবনকে সুখী করে। বরাবরই আমি তাফসিরের বাবার থেকে খুব বেশি কিছু চাই না, জাস্ট এরকম ছোট ছোট কিছু সময় চাই, এবং আলহামদুলিল্লাহ সে দেওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করে। তো এই যে বাসায় এসে আমি সব কিছু রাইখা আমি তো টেনশন করতেছি কালকে সকালে, মানে ঈদের দিন সকালে যে আমার কত কাজ জমা আছে, বাসা গুছাইতে হবে, যেহেতু বাসার খুবই খারাপ অবস্থা। দেন হচ্ছে ঈদের রান্না বাড়া করা লাগবে, মানে এগুলো কীভাবে কি করব সেই চিন্তায় ছিলাম। তো তাফসিরের বাবারও মেহেদি দেওয়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সে একটা ভুল করছে, 8টা উল্টা লিখে রাখছে। যাক, তারপরেও সবাই বুঝে নেবেন এটা কিন্তু রুমর প্লাস শিমুল লেখা। তো এই যে সুন্দর মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমার ছেলে বাজার থেকে নিয়ে আসছিল একটা কাপ কেক। তো সেই কেকটা আমি ভাবছিলাম যে খুবই মজা হবে, দেখে মনে হচ্ছিল। তো কেকটার উপরে যে ক্রিম ছিল সেটা সে খেয়ে ফেলছে, খাওয়ার পরে ভিতরে একটুকু রেখে দিছে, সে আর খেতে পারতেছিল না, আমাকে দিয়ে দিছে। তা আমি যখন 1 চামচ খাইছি, খেয়ে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আমরা যে চাল ভেজে তারপরে পাটায় বেটে একটু চিনি দিয়ে মিলিয়ে ছাতু করে খাই, ঠিক সেটা আমার মনে হয়েছে যে সেটা মনে হয় করছে, আর বাদাম দিয়ে রাখছে। মানে এত বাজে কেক যে হয়, আল্লাহ মাফ করো। দেন আমার কাছে মনে হয়েছে এটা কি নষ্ট নাকি, আমিও খাইনি, পরবর্তীতে আমার ছেলেকেও খাইতে দিইনি। তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমার ঈদের দিনের আগের রাতটা। আপনারা সবাই ভালো থাকবেন, না সবাইকে অগ্রিম ঈদ মোবারক। দেন হচ্ছে যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পেজটা দিয়ে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, ফলো, কমেন্ট করবেন।